নমস্কার। আজকে আমরা কথা বলবো যাদের মূলাঙ্ক 9 তাদের সম্পর্কে। 1 2 3 4 5 6 7 8 9 আজকে লাস্ট মূলাঙ্কের লাস্ট ভিডিও দেখে নেব 2025 এ মূলাঙ্ক 9 এর কেমন যাচ্ছে। মূলাঙ্ক 9 কাদের? যদি আপনার জন্ম যে কোনো মাসের 9, 18 আর 27 এই তারিখে হয়ে থাকে তাহলে আপনার মূলাঙ্ক 9। আর মূলাঙ্ক 9 গভর্ন করছে মঙ্গলকে। 2025 যেটা মঙ্গলেরই বছর, তো বলতে গেলে আপনাদের জন্য মঙ্গলই মঙ্গল। প্রেডিকশন হলো যারা স্টুডেন্ট আছে তাদের জন্য খুবই ভালো। হার্ডওয়ার্ক পরিশ্রম করে সমস্ত কিছু এই বছর প্রাপ্ত হতে চলেছে। প্রচুর পরিশ্রম করার পরও যে পরিশ্রমের ফল আপনি এতদিন পাচ্ছিলেন না, সেই পরিশ্রমের ফল এই বছর আপনি পেতে চলেছেন। যারা বিজনেসে আছেন, প্রচুর পরিশ্রম করছেন এতদিন বা ভবিষ্যতেও করতে চলেছেন, তাদের জন্য টাকা আসবে আর সেটা কেউ আটকাতে পারবে না। এবছর যখন শুক্র মঙ্গল বা চন্দ্র মঙ্গল একসাথে গোচরে আসবে তখন দেখবেন আপনাদের ব্যবসাতে বা চাকরিতে বেশ ভালো পরিমাণ লাভ পাচ্ছেন। আপনাদের সেই টাইমে ভালো রকম অপরচুনিটি আসতে চলেছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, স্পোর্টসের ফিল্ডে আছে, পুলিশ বিভাগে আছে, মিলিটারি বিভাগে আছে, এমন মানুষদের জন্য খুবই ভালো বছর। এবছর দেখবেন কেরিয়ারে আপনার প্রমোশন হতে চলেছে বা আপনার ব্যবসা আরও গ্রো করতে চলেছে। আপনার মানি খুব ফ্লো হচ্ছে। যারা এতদিন খাটনি করেছেন সরকারি চাকরির জন্য তাদের জন্য একটা বিশেষ যোগ তৈরি হচ্ছে চাকরি পাওয়ার। যারা সার্জন, ডক্টর বা মেডিকেলের সাথে কানেক্টেড আছেন তাদের জন্য বছরটা খুব ভালো। যারা ট্রাভেল এজেন্সি বা যে কোনো ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত, ব্লগিং করেন ট্রাভেল নিয়ে, তাদের জন্য খুব ভালো টাইম আসতে চলেছে। যে কোনো প্রকার ড্রাইভিংয়ের চাকরি তো আপনি খুব ভালো মতন গ্রো করতে পারবেন। এবছর আপনাকে বেকারত্ব সামনাসামনি একদম হতে হবে না। এবছর যাদের স্পোর্টস ফিল্ডে অনেক আছেন তারা অনেকেই সাকসেস পাবেন। 9 নাম্বারে কানেক্টেড যারা প্লেয়ার আছেন তাদের জন্য তো খুবই ভালো এবছর। আর তাদের জন্য এই বছরটা বেশ সম্মানজনক হবে। তাদের খেলার চর্চা লোকের মুখে মুখে থাকবে। আপনার এই বছরে বেশ ভ্রমণও ভালো হতে চলেছে। এবছর আপনি যদি লাইফ পার্টনার খুঁজছেন বা আপনি যদি একটা হেলদি রিলেশনশিপ চান, যদি আপনি রিলেশনে এই বছর শুরু করতে চান রিলেশন, তাহলে আপনার জন্য একটা ভালো লাইফ পার্টনার অপেক্ষা করছে এবং আপনি ভালো লাইফ পার্টনার খুঁজলে হয়তো পেয়েও যাবেন এবং আপনি একটা হেলদি রিলেশনশিপের যে আশা রাখছেন সেটাও আপনার হবে এই বছর স্টার্ট করলে। তবে হ্যাঁ, যতই আপনি রিলেশনশিপে জড়ান না কেন আপনার রাগের ওপর কিন্তু কন্ট্রোল রাখতে হবে। মনে রাখতে হবে এটা মঙ্গলের ইয়ার, আপনিও মঙ্গল। সেই কারণে একটা ভালো রেমেডি হচ্ছে আপনি হনুমান চালিসা রোজ পাঠ করবেন। আপনার খাবারের মধ্যে লাল রঙের কোনো ফল, ফ্রুট, শাকসবজি অবশ্যই অ্যাড করে রাখবেন। সমস্ত দিক থেকে এবছর আপনাদের স্পিসিয়াস যেতে চলেছে, নো ডাউট ইন দ্যাট। আর আপনারা এবছর কোনো জায়গায় সাইন করার সময়, স্পেশালি মূলাঙ্ক 9-এর জন্য কোনো জায়গায় সাইন করার সময় ডেট, মান্থ, তারপরে কিন্তু 2025 পুরোটা লিখবেন, কেননা টোটাল করে 9 আছে যেটা আপনাদের জন্য শুভ হবে। এছাড়া এক ধরনের ফিনিক্স বার্ড হয়, সেই ফিনিক্স বার্ডের ছবিকে গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে সাউথের দিকে আপনার ঘরে, আপনার স্টাডি রুমে বা আপনার অফিসে ওয়ালে টাঙিয়ে রাখুন। এটা আপনাদের জন্য অনেক ভালো মানি ফ্লো দেবে। উল্টো পাল্টা টাইমে খাওয়া এবছর আপনাদের বর্জন করতে হবে। এবছর আপনাদের বাড়ি ঘর খুব ভালো রকম হতে চলেছে। যারা এবছর বিজনেস করেন, সে বিজনেস হার্ডওয়ার্ক সম্পর্কিত হোক, হোটেল রেস্টুরেন্ট সম্পর্কিত হোক বা যে কোনো সার্ভিসিংয়ের সার্ভিস সম্পর্কিত বিজনেসে আপনি ভালো রকম লাভ পেতে চলেছেন। মূলাঙ্ক 9-দের এমন কিছু কথা বলছি যেটা হলো মূলাঙ্ক 9 যারা হয় তারা প্রচণ্ড কর্তব্যপরায়ণ হয়। এর মধ্যে যারা কন্ট্রাক্টারের কাজ করে বা যে কোনো কিছুর কন্ট্রাক্ট নাই এমন কোনো কাজ, তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো হবে। জিম ট্রেনার, ইয়োগা সেন্টার, এদের জন্য তো অবশ্যই ভালো। 2025-এ যেটা মানে অতিরিক্ত ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে 2 বা চন্দ্রের নাম্বার আসছে আর একবার 5 আসছে। 2025 মানে বুধের নাম্বার। তো এবছর চন্দ্র, বুধ আর মঙ্গল এই 3টে মিলিয়ে নভেম্বর মাসের দিকে আপনি এমন কিছু পেতে চলেছেন যেটা আপনাকে এবছরের সবথেকে ভালো একটা পাওয়া দিয়ে যাবে এবং আপনি সেটা মনে রাখবেন। এটা ছিল 2025 মূলাঙ্ক 9-এর প্রেডিকশান। এবার আসছি আমি পার্সোনাল ইয়ার নাম্বারের প্রেডিকশানে। এবার পার্সোনাল ইয়ার নাম্বার আমি আগে অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি, তাও আমি এবারে বলে দিচ্ছি। সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার হলো আপনার ডেট অফ বার্থ, আপনার মান্থ অফ বার্থ, এই দুটো একসাথে প্লাস হবে, তার সাথে 2025-এর 25টা প্লাস হবে, তার সাথে আপনার ডেট অফ বার্থটা এই ইয়ারে কোন ডেতে পড়েছে, উইকের কোন ডেতে, মানে সানডেতে পড়লে 1, মানডেতে পড়লে 2, ওয়েডনেসডেতে পড়লে 5, টিউসডেতে পড়লে 9, তো যেই ডেতে পড়েছে সেই ডে নাম্বারটা প্লাস হবে। তো মান্থ অফ বার্থ, ডেট অফ বার্থ 25 এই ইয়ারের, আর যেই ডেতে পড়েছে সেই ডে নাম্বারটা প্লাস করে টোটাল যেটা আসবে সেটাকে সিঙ্গেল নাম্বারে নিয়ে আসবেন, সেটাই হবে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার। তো যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 9 তাদের প্রেডিকশন হলো আপনি
8 বছর আগে এমন কিছু স্টার্ট করেছিলেন, রিলেশনশিপ হোক বা কোনো চ্যাপ্টার হোক, যেটা আপনি 8 বছর আগে স্টার্ট করেছেন, সেটা কিন্তু এই বছর ডি এন্ড হতে চলেছে। এবার আপনাকে ভাবতে হবে আপনি 8 বছর আগে এমন কি শুরু করেছিলেন। না না, ভয় পাওয়ার কিছু নেই। এবার যেটা এন্ডিং হচ্ছে তার মানে যে বিরাট কিছু লস হয়ে যাচ্ছে এমনও কোনো ব্যাপার নয়। একবার আপনি ভাবুন তো, আপনি স্কুল লাইফ একটা চ্যাপ্টার স্টার্ট করেছিলেন, সেই স্কুল লাইফে যারা ছিল তাদের সাথে কি সবার সাথে আপনার প্যাচ আপ আছে? নেই তো, না? তো স্কুল লাইফ যেটা, সেটা একটা আপনার চ্যাপ্টার ছিল। এরপর কলেজ লাইফ একটা চ্যাপ্টার, এরকম বিভিন্ন ভাগে ভাগে। তারপর চাকরির ইয়েতে জয়েন করেছিলেন হয়তো, সেই চাকরির কোর্সগুলোতে কোচিং করেছেন, সেটা একটা চ্যাপ্টার। এরকম ভাগে 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 আপনার লাইফে বিভিন্ন চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার থেকে এমন কিছু চ্যাপ্টার হয়তো এবছর দি এন্ড হতে চলেছে। তো আপনাকে ভাবতে হবে যে আপনার কোনটা দি এন্ড হতে চলেছে। এবার তার সাথে আরও একটা ভাবতে হবে, সেটা হচ্ছে যে যেটা কোনো কিছু যখন শেষ হয়ে যায় না, সাথে সাথে আর একটা জিনিস শুরু হয়ে যায়। এমন কিছু কখনো হয়ই না যে শেষ মানে শেষই হয়ে গেল, শেষ হওয়ার সাথে সাথে আরও কিছু শুরু হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে আপনি সেই নতুন জিনিসটাকে গ্রহণ করবেন কিভাবে। এবার যেটা শেষ হতে চলেছে সেটা কোনো রিলেশনশিপ হতে পারে, সেটা কোনো ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা কোনো এমন কোনো জিনিস যেটার সাথে আপনার অন্তরঙ্গতা রয়ে গেছে। সেটা আপনার ব্যাগ হতে পারে, বুক হতে পারে, কোনো আপনার ভালো অভ্যাস হতে পারে, কোনো শহর হতে পারে, বা আপনার জব হতে পারে। যে কোনো কিছু যেটা আপনার এই বছর দি এন্ড হতে চলেছে, এই বছর আপনি ছাড়তে চলেছেন। এবার কিছু যখন শেষ হতে চলেছে বললাম, তো শুরু হবে। এবার আপনার হয়তো এমন মনে হতে পারে যে যেটা শুরু হচ্ছে সেটা কি আমার জন্য ভালো, বা যেটা শুরু হচ্ছে সেটা আমার জন্য সুইটেবল। তো এরকম আপনার মনে না একটা কনফিউশন থাকবে, যেটা মানে কেমন হতে চলেছে আমার মধ্যে। এই রকম কিছুর মধ্যে দিয়ে আপনি এবছর যেতে পারেন, যে নতুন কিছু আপনার লাইফে এলো, সেটাকে আপনি গ্রহণ করতে পারছেন না বা ভয়ে ভয়ে গ্রহণ করছেন। তো এরকম কিছু যখন আপনার মানে এইরকম কিছু মাঝখানে যখন আপনারা থাকবেন, একটা কনফিউশনের মধ্যে থাকবেন, আমি বলবো সেই কনফিউশনটাকে একদম রিলিজ করুন। যতক্ষণ এই কনফিউশনের মধ্যে থাকবেন ততক্ষণ আপনাদের মনের ভেতরে একটা প্যালপিলেশন হতে থাকবে। তো এই ব্যাপারটাকে আপনাদের আগে দূর করতে হবে। সেটা কিভাবে দূর করতে হবে সেটা আপনাদের একখানা রেমেডি বলবো। রেমেডিটা হলো যে যখন আপনাদের এই মান্থগুলোতে ফুল মুন আসবে, এই যে অ্যাংজাইটি আপনার যেটা হবে সেটা ভালো হবে, তো যেটা শুরু করছি সেটা আমার জন্য সুইটেবল, দিয়ে যে অ্যাংজাইটি তার সাথে নতুন জিনিস পাওয়ার একটা আনন্দ, এই দুটো মানে আপনি আনন্দটাকেও ঠিক করে উপভোগ করতে পারছেন না, আবার মন থেকে ভয়টাও বার করতে পারছেন না। তো এই যে অ্যাংজাইটি আর এই যে আনন্দ, হতাশা, এই সমস্ত কিছু একসাথে, যে ফুল মুন পড়ছে প্রত্যেকটা মাসের, প্রত্যেকটা ফুল মুনে আপনি একটা পেপারে আপনার অ্যাংজাইটিগুলোকে লিখুন, লিখে সেই পেপারটা ফুল মুনের দিনই আপনি জ্বালিয়ে দিন। এর থেকে ভালো দিন আপনি আর পাবেন না, যে দিনগুলোতে আপনি আপনার এই অ্যাংজাইটিগুলোকে দূর করতে পারবেন। কারণ চন্দ্র আমাদের মন বা ইমোশন। তো এই দিনে ইমোশনগুলোকে, বাজে ইমোশনগুলোকে ত্যাগ করার একটা বিশাল ভালো একটা রেমেডি। তো এই রেমেডিটাকে প্রত্যেক মান্থে করবেন, দেখবেন আপনাদের অ্যাংজাইটি কিন্তু একদম দূর হয়ে গেছে। ঠিক আছে? আর এবছর আপনাকে একটা লিস্ট বানাতে হবে, যে কোনো কাজ যদি আপনি অর্ধেক করে ছেড়ে দিয়ে থাকেন, সেই কাজটাকে কিন্তু ফুলফিল করতে হবে সেই লিস্টের ওপর ভিত্তি করে। এই প্ল্যানিংটা আপনি বছরের প্রথমে এই টাইমে বানিয়ে নিন, যে কী কী কাজ আপনার এখনও পর্যন্ত অর্ধেক পড়ে আছে, আপনি কমপ্লিট করেননি, সেই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এবছর আপনাদের রান্নাঘর রিলেটেড কিছু এনার্জি, যেগুলো আপনাদেরকে অর্গানাইজ করতে হবে। আপনাদের কিচেনকে অর্গানাইজ করতে হবে, ঠিকঠাক করে সাজাতে হবে, কেননা এই জিনিসটা আপনাদের মানি গেইন করতে হেল্প করবে। কিচেনটা পরিষ্কার রাখতে হবে, কিচেনের দিকে একটু নজর দেবেন। আর একটা জিনিস নজর দেবেন, সেটা হচ্ছে ফ্রিজ। আমাদের ফ্রিজের মধ্যে অনেক পুরনো জিনিস পড়ে থাকে, সেই জিনিসগুলো কিন্তু রিমুভ করবেন, বের করে দেবেন, একদম বিদায় করে দেবেন সেই পুরনো জিনিসগুলোকে। তার কারণ রেফ্রিজারেটরের মধ্যে যদি কোনো বিশাল পুরনো জিনিস জমা হয়ে থাকে, যা আপনি ধরুন দেখলেন না, অনেক দিন আগে রেখে দিয়েছিলেন, সেটা আর বের করেনি, রেফ্রিজারেটর মোছেননি, বা অনেক দিন কিন্তু রেফ্রিজারেটরটা ক্লিন হয়নি, তখন কিন্তু রেফ্রিজারেটরের মধ্যে যে এনার্জি আছে, সেই এনার্জির মধ্যে আপনি নিজেও গোল গোল করে ঘুরতে থাকবেন। সেই এনার্জিটা আপনার মধ্যে না একটা মানে হতাশা মতন তৈরি করবে। তো আপনি ওই ফালতু এনার্জি থেকেও বের হতে পারবেন না। তো সেই কারণে আপনাকে নিজের রেফ্রিজারেটরটাকে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার রাখতে হবে। ঠিক আছে? যদি রাখেন তাহলে কিন্তু আপনার জন্যই ভালো হবে। প্রত্যেক মাসে পারলে ফ্রিজটাকে ক্লিন করুন। আপনার সাউথ ইস্ট অথবা আপনার ঘরের বেডরুম, যে ডাইরেকশানেই থাকুক না কেন, আপনার সাউথ ইস্ট কর্নারটা বা আপনার ঘরের বেডরুমটা, এই দুটো দিককে আপনি ভালো রকম ক্লিন রাখুন। এই দুটো দিকে
কোনো রকম মানে ভাঙা চোরা জিনিস, কোনো রকম পুরনো জিনিস, কোনো ফাইলপত্র, বেডরুমে হোক বা সাউথ ইস্টে হোক, কোনো ফাইলপত্র বা কোনো ভাঙা চোরা বা যে জিনিস আপনাদের কাজে লাগে না, সেটা শোপিস হতে পারে বা কোনো কিছু হতে পারে, কোনো পুরনো ফটো ফ্রেম, যে কোনো কিছু থাকতেই পারে, কোনো পেন্টিং থাকতে পারে, পিকচার থাকতে পারে, এইসব জিনিস যা যা আছে, যা আপনাদের কোনো কাজে লাগে না এবং সেগুলো থেকে নেগেটিভ এনার্জি আসে, সেই সমস্ত নেগেটিভ এনার্জিগুলোকে একদম রিমুভ করুন ঘর থেকে। তাহলে দেখবেন আপনাদের সমস্ত দিকে ঠিক থাকবে, কেননা বেডরুম আপনাদের রিলেশনশিপের এনার্জিটাকে ঠিক রাখবে। তো আপনি যদি বেডরুমের এনার্জিটাকে ঠিক না রাখেন, আপনার কিন্তু রিলেশনশিপের মধ্যে একটা ফালতু এনার্জি ঢুকে রিলেশনশিপটাকে খারাপ করতে পারে। আর বেডরুম আপনার ওয়েলথ ঠিক রাখবে, আপনার ঘুম ঠিক রাখবে। ঘুম যদি ঠিকঠাক না হয়, নেগেটিভ এনার্জি যদি আপনার ঘুমের ওপর এফেক্ট ফেলে ঘুমের 12টা বাজায়, তাহলে তো আপনার নেক্সট দিন আপনি ফ্রেশ হয়ে উঠতে পারবেন না। একটা হেলদি ঘুম পরের দিন আপনাকে ফ্রেশ হয়ে উঠে নতুন কাজে পা বাড়ানোর জন্য আপনার শরীরকে ঠিক রাখবে। সেটা যদি ঠিকঠাক না থাকে, আপনি এগোবেন কী করে? তাই বেডরুম পরিষ্কার রাখুন আর আপনার ঘরের সাউথ ইস্ট কর্নারটাকে পরিষ্কার রাখুন। কিছু আনএক্সপেক্টেড ফিনান্সিয়াল গেন হতে পারে এই বছর কোথাও না কোথাও, যেমন কাউকে কোনো টাকা আপনি ধার দিয়েছেন, সেই টাকা আপনি ফেরত পাওয়ার আশায় হয়তো ছেড়ে দিয়েছেন, হয়তো সেই টাকাটা এবছর দুম করে ফেরত আসলো, হলো না আনএক্সপেক্টেড গেইন। তো সেই টাকাটা বা সেরকম কোনো জিনিস যা আপনি কখনো আশাই করেননি, সেই রকম কিছু যদি চলে আসে তো অবশ্যই ভালো, এবছর সেটা আসতে চলেছে। এবছর আপনি যদি কোনো কম্পিটিশানে পার্টিসিপেট করতে চান, তো নির্দ্বিধায় নিঃসংকোচে আপনি সেটা করতে পারেন। আপনার জন্য সবথেকে বেশি জেতার চান্সেস আছে যদি আপনি চেষ্টা করেন এবছর। আর এবছর আপনার জন্য যে ক্রিস্টাল থাকছে সেটা হচ্ছে কার্নেলিয়ান। কার্নেলিয়ান, যেটার দিকে তাকিয়ে আপনি যদি মনে করেন যে আমার এনার্জি স্লো হয়ে যাচ্ছে, আমাকে ওই গোলটা অ্যাচিভ করতে হবে, তো কার্নেলিয়ানের থেকে এনার্জি বের হয়ে বা এনার্জি স্প্রেড করে আপনার ওপর আসবে, যেটা ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য, আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য আপনাকে হেল্প করবে। এছাড়া কার্নেলিয়ান আপনি যে কোনো ফর্মে রাখতে পারেন। আমার কাছে এই মুহূর্তেই ব্রেসলেট ফর্মটাই আছে, তাই আমি ব্রেসলেট ফর্মটাই দেখাচ্ছি। এছাড়া কার্নেলিয়ান পেন্ডেন্ট আছে, কার্নেলিয়ান রিং আছে, কার্নেলিয়ান ট্রি আছে, কার্নেলিয়ান ক্লাস্টার আছে, সমস্ত কিছু লকেট আছে, সমস্ত কিছু ফর্মে কিন্তু আপনি নিতে পারেন। আমার কাছে ব্রেসলেট ফর্মটা আছে, ব্রেসলেট ফর্মটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কার্নেলিয়ান, ঠিক আছে। এরপর আরও ক্রিস্টাল আমি বলছি, তো বলে নিই। কার্নেলিয়ান আপনাদের এইগুলো থেকে কিন্তু ভালো রকম হেল্প করবে, ভালো রকম হিলিং হবে। আর আর এইসব ক্রিস্টাল আপনি যখন নেবেন, ক্রিস্টাল হিলারের থেকে কিন্তু হিলিং হওয়া অবশ্যই জরুরি। হিলিং করে এনার্জাইজ করে তারপরে আপনি আপনার ক্রিস্টালটা আপনার কাছে রাখুন এবং নিজে সেটা সেলেনাইট প্লেটে এনার্জাইজ করুন। আপনি সেটা থেকে এনার্জি, আপনি ওই হিলিং করা ক্রিস্টাল থেকে ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে আপনার মধ্যে একটা মানে অ্যাচিভ করার একটা ইচ্ছা আপনি জাগান। যখন আপনি কোনো ক্রিস্টালকে এনার্জাইজ করা ক্রিস্টালকে, হিলিং করা ক্রিস্টালকে যখন আপনি নিজের মধ্যে আনবেন না, নিজের হাতের মধ্যে আনবেন, নিজে সেটাকে প্রতিদিন নিয়ে হিলিং করবেন নিজে, আপনি নিজেই বুঝতে পারবেন যে একটা মানে এনার্জি ছাড়া একটা ক্রিস্টাল দোকান থেকে কিনে এনেছেন এবং একটা হিলিং করা ক্রিস্টাল যেটা আপনি হিলারের থেকে নিয়েছেন, দুটোর মধ্যে তফাৎটা আপনি তখনই বুঝতে পারবেন। তো সমস্ত ক্রিস্টাল কিন্তু অবশ্যই যে কোনো হিলারের কাছ থেকেই নেবেন। আর একটা হচ্ছে, এবছর আপনাদের কিছু ট্রাস্ট ইস্যু আসতে পারে। যদি ট্রাস্ট ইস্যু আসে, সেটাকে কিন্তু একেবারেই ঝেড়ে ফেলুন। একবার কিন্তু ভেবে নেবেন যে কী কারণে আপনাদের মধ্যে সেই ট্রাস্ট ইস্যুটা আসছে, ঠিক আছে? কেননা একবার কোনো কিছুর থেকে ট্রাস্ট হারিয়ে গেলে আপনার কিন্তু পথ চলাটা মুশকিল হয়ে যাবে। তো ট্রাস্ট ইস্যুটাকে আমার এই ট্রাস্ট ইস্যু থেকে আমাকে নিজেকে বের হতেই হবে, এই ব্যাপারটা কিন্তু নিজের মনের মধ্যে আনুন। আর কানেক্ট উইথ ইয়োর সেলফ, এই বছর নিজের সাথে নিজেকে কিন্তু কানেক্ট হতে হবে। মঙ্গল ভূমি, তো মঙ্গলের সাথে কিন্তু কানেক্ট হওয়ার জন্য মেডিটেশন করতে হবে। মঙ্গলের থেকে পজিটিভ পাওয়ারটা পাওয়ার জন্য কিন্তু মেডিটেশন, ইয়োগা, ওয়ার্কআউটের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে, গ্রাউন্ডিং থাকতে হবে, নিজেকে জানতে হবে, নিজে যে আমি কি চাই ভেতর থেকে নিজেকে খুঁজে পেতে হবে। এর জন্য খুব বেশি করে স্পিরিচুয়াল হতে হবে, বেশি করে নেচারের সাথে কানেক্ট হতে হবে, এবং যত বেশি স্পিরিচুয়াল হবেন তত নিজেকে খুঁজে পাবেন এবং গ্রাউন্ডিং হবেন, ততই মূলাঙ্ক 9-এর জন্য কিন্তু অবশ্যই ভালো। ইগো এবছর কিন্তু আপনাকে চেপে ধরবে, তো যত বেশি আপনাকে
ইগোটা চেপে ধরবে তত আপনার জন্য খারাপ হবে। তো ইগোটা যখন আসবে, রাগ যখন আসবে, তখন মঙ্গলের একটা নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করবে আপনার ওপর। তো সেটাকে মাইন্ড থেকে বের করে মেডিটেশনে মন দিন। এর জন্য এই বছরটা খুব জরুরি। যদি আপনি রাগ আর ইগোর মধ্যেই পড়ে থাকেন, কথায় কথায় আপনার রাগ চলে আসে, কথায় কথায় মঙ্গল নেগেটিভ এনার্জি আপনাকে দেয়, তো সেই নেগেটিভ এনার্জি থেকে বাঁচার জন্য অবশ্যই এই ক্লিয়ার কোয়ার্টসটা আপনি ধারণ করুন। আপনাদের জন্য এবছর ক্রিস্টাল হচ্ছে কার্নেলিয়ান, যেটা আপনাকে গ্রাউন্ডিং করে রাখবে মূলাঙ্ক 9-এর জন্য, আর ক্লিয়ার কোয়ার্টস যেটা আপনার মাথাকে শান্ত রাখবে, ঠিক আছে, আপনার রাগ হতে দেবে না। এটা হচ্ছে 8 mm আর এটা হচ্ছে 12 mm, তাই এটা একটু মোটা। আর এছাড়া মঙ্গলের জন্য সব থেকে মানে 9-এর জন্য, নাম্বার 9 মূলাঙ্ক 9 পার্সোনাল ইয়ার নাম্বার 9, তাদের জন্য স্পেশালি হচ্ছে এই ক্রিস্টালটা। এর মধ্যে আছে ম্যালাকাইট, রেড জ্যাসপার, কার্নেলিয়ান আর রোডোক্রোসাইট। এই কটার কম্বিনেশনে আমি কাস্টমাইজ করেছি এই ক্রিস্টালটাকে। প্রত্যেকটা মূলাঙ্কের কিন্তু আলাদা আলাদা ক্রিস্টাল আমি কাস্টমাইজ করেছি। এগুলো হচ্ছে একটা গ্রাউন্ডিং হওয়ার ক্রিস্টাল, একটা নিজের রাগকে কন্ট্রোল করার ক্রিস্টাল, মাথা ঠান্ডা হওয়ার ক্রিস্টাল, আর এটা হচ্ছে স্পেশাল ক্রিস্টাল নাম্বার 9-এর জন্য, যেটা কাস্টমাইজ করা। তো এই ক্রিস্টালগুলো যারা নিতে চান তারা স্ক্রিনশট নিয়ে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমার কমেন্ট সেকশনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করুন। এই ক্রিস্টালগুলো নিন এবং নিজেকে আরও বেশি করে গ্রাউন্ডিং রাখুন, আরও বেশি করে স্পিরিচুয়ালের দিকে নিয়ে যান, যাতে কাজ এবং স্পিরিচুয়ালিটি দুটো একসাথে আপনার মেনটেন হয়। যারা আমার ভিডিও ভালো লেগে থাকলে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট করুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেখানে লাইক কমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।